পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার মকরামপুর তৃণমূল পার্টি অফিসে এক মহিলাকে ডেকে শারীরিক নির্যাতন করার অভিযোগ। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই নির্যাতিতা মহিলা। এই ঘটনায় প্রতিবাদে মকরামপুর তৃণমূল অঞ্চল সভাপতি লক্ষ্মী সিটকে গ্রেফতারের দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপারের অফিসারের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকেরা। জানা গিয়েছে, এদিন সকাল 10টা নাগাদ ওই মহিলা তৃণমূলের অঞ্চল অফিসে গিয়েছিলেন। সেই সময় তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে দাঁড়িয়ে নির্যাতিতার স্বামীর অভিযোগ, রবিবার সকাল 10টা নাগাদ আমার স্ত্রী দরখাস্ত জমা দিতে গিয়েছিল তৃণমূলের দলীয় কার্যালয়ে। পার্টি অফিসে তখন লক্ষ্মী সিট এবং এক বয়স্ক তৃণমূল কর্মী শক্তি ভূঁইয়া ছিলেন। লক্ষ্মী সিট দরজা লাগিয়ে দিয়ে আমার স্ত্রীর ওপর পাশবিক অত্যাচার করে, ধর্ষণও করা হয়। লক্ষ্মী সিটকে সহযোগিতা করে শক্তি ভূঁইয়া। ভাগ্যক্রমে সেই সময় ওদের দলীয় কার্যালয়ের দরজা ঠেলে ঢুকে পড়ে স্থানীয় আরেক তৃণমূল কর্মী এবং তার মা। তারাই আমার স্ত্রীকে উদ্ধার করে মকরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এবং আমাকে খবর দেয়। জানা গিয়েছে, ঘটনা দেখে ফেলায় এক তৃণমূল অঞ্চল নেতা ও তার মাকে মারধর করা হয় বলে অভিযোগ। অন্যদিকে লক্ষ্মী সিটকে পাল্টা মারধর করা হয়েছে। এই অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে। নির্যাতিতা মহিলাকে উদ্ধার করে আনার জন্য বিজেপির নেতৃত্বরা পুলিশের সাহায্য নেয় বলে জানা গিয়েছে। বিজেপি নেতৃত্ব ওই মহিলাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। জানা যায়, নির্যাতিতা মহিলা একসময় বিজেপি করতেন। তার স্বামীর একটি ওষুধের দোকান আছে তৃণমূলের মকরামপুর দলীয় কার্যালয়ের কাছাকাছি। মহিলা বিজেপি করার অপরাধে গত কয়েক বছর ধরেই তার স্বামীকে নানাভাবে হেনস্থা এবং দোকান বন্ধ করে দেওয়া হতো বলে অভিযোগ। এর থেকে নিস্তার পাওয়ার জন্য মহিলাকে প্রস্তাব দেওয়া হয় তাকে বিজেপি ছাড়তে হবে। শনিবার ওই মহিলাকে লক্ষ্মী সিট প্রস্তাব দেন, লিখিতভাবে তাকে জানাতে হবে তিনি বিজেপি ছাড়ছেন এবং সেই লিখিত দরখাস্ত তৃণমূলের কার্যালয়ে এসে জমা দিয়ে যেতে হবে। সেই কাগজ জমা দিতে গিয়েছিলেন ওই মহিলা, তখনই ঘটে এই ঘটনা। এখনো পর্যন্ত পুলিশ কোনো কাজ করে না। এখনো পর্যন্ত পুলিশ কোনো কাজ করে না। হাইকোর্টে যাবো তো যাবো। আপনি হাইকোর্টে ভয় খান না, বলুন হাইকোর্টে আপনি ভয় খান না। আপনি কি দেখাশুন, আমরা আছি দেখাশুন। কিছু নাই, ভাবনার কিছু নাই। আপনি যেভাবে আসছেন আমিও যাবো, দেখাবো আপনাকে, আমি আপনাকে দেখাবো। হাইকোর্ট আপনাকে দেখাবো, হাইকোর্ট আমরা আছি। এই জায়গাটাকে ছাড়ুন, এই জায়গাটাকে ছেড়ে দিন, এই জায়গাটাকে আগে ছেড়ে দিন, এই গেটটাকে ছাড়ুন, তারপরে বাকিটা আমরা দেখব। তার বিরুদ্ধে আজকে অভিযোগ, এই লক্ষ্মী সিট 2016-17 সাল থেকে আজকে মানুষের আপনি কি দেখাবেন আমি এটা দেখবো। কমপ্লেন আজকে আমারও চ্যালেঞ্জ স্যার, আমি দেখাবেন এই ভিডিওগুলো আমি 6 লক্ষ টাকা পরিমাণে রেখে লক্ষ্মী সিট চ্যালেঞ্জ থাকবে। এই লক্ষ্মী সিট স্যার দিনের বেলা স্যার মানুষকে মারে চ্যালেঞ্জ করে। আমি তো বললাম যে আমি যাচ্ছি। ক্রিমিনাল বললে স্যার খুব ভুল হবে। আমি শিক্ষিত ছেলে, ক্রিমিনাল বললে ভুল হবে। ও পার্টি পুলিশের রোস্টার ঘরে না, রাত 7:30 পর্যন্ত কোনো পুলিশের গাড়ি গাড়ি থেকে ও পাবলিককে পার্টির সে তুলে গিয়ে হাত পা ভাঙে। একটা 45 বছরের একটা লোক স্যার পড়ে আছে লক্ষ্মী সিট।